শ্রী সারদা মঠ কর্তৃক প্রকাশিত ও প্রব্রাজিকা বেদান্তপ্রাণা কর্তৃক লিখিত ও সংকলিত প্রচল কথা নামক পুস্তকটি থেকে একটি কাহিনী পাঠ করছি, যার শীর্ষক হারিয়ে যাওয়া। ভারতের ঘরে ঘরে সাধারণ বেশে কত অসাধারণ মেয়ে আছে, কেই বা তাদের খবর রাখে, আর তারা নিজেদের জানানোর জন্য একটুও ব্যস্ত নয় কোনো দিন। তেমনই এক আটপৌরে মেয়ে, তবে আটপৌরে ঘরের ঘরণী হয়নি সে। একটা অদ্ভুত ঘটনায় তার বধূরূপে নির্বাচন। তখনকার দিনে এক অবস্থাপন্ন জমিদার বাড়ি, একটি মাত্র সন্তান তাদের, ভারী সৌম্য ও শান্ত ছেলে, কিন্তু বিবাহের ব্যাপারে একটু খুঁতখুঁতে। এমন একটি মেয়েকে বিয়ে করতে ইচ্ছুক সে, যার রুচি এবং অনুভব সূক্ষ্ম। শেষ পর্যন্ত ঘটক দেখে শুনে 3টি অতি সুন্দরী মেয়েকে পছন্দসই মনে করলেন। 3টি মেয়েকে তাদের অভিভাবকেরা নিয়ে আসবেন। তারা সারাদিন এবং একটি রাত সমাদরে জমিদার বাড়িতে কাটাবে, নির্বাচন শেষে ফিরে যাবে। যা হোক, বংশকৌলিন্য ও প্রতিপত্তির জোরে ব্যবস্থাটি পাকা হলো। এইবার বলি ছোট্ট 10 বছরের মেয়ে কলির কথা। সে এক গরিব ঘরের রূপে আলো করা মেয়ে। বাপের হাত ধরে দূর গাঁ থেকে হাঁটতে হাঁটতেই আসছে। দীর্ঘদেহী সুপুরুষ ব্রাহ্মণ, মুখটি প্রশান্ত। ছোট ছোট পা ফেলে বাপের সঙ্গে এগিয়ে চলেছে মেয়েটি। চেহারায় বাপের আদল, ছিপছিপে অপূর্ব মুখের গঠন যেন দেবী প্রতিমা। মাথার একরাশ কোকড়া চুল বেনি করে বাঁধা। ক্লান্ত কলি প্রশ্ন করে, আর কত দূর বাবা? এই এসে গেল। চলো মা, ওই গাছটার তলায় একটু জিরিয়ে নিই। ঘন পল্লবের কি স্নিগ্ধ ছায়া। বিশাল বনস্পতির দিকে অবাক চোখে তাকায় মেয়ে, বলে, দেখো বাবা, রোদ গাছের মাথায় পড়ছে, আমরা কিন্তু কেমন ছায়ায় আছি। বৃক্ষ যে পরোপকারী, সেই তোমায় ভাগবতের গল্প বলেছিলাম, মনে নেই? আছে, বলেছিলে। কৃষ্ণ বনে বনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এক বিশাল গাছের তলায় বসে সখাদের বলেছিলেন, দেখো ভাই, বৃক্ষ কী পরোপকারী। ফল, ফুল, ছাল, ডাল, পাতা, মূল ও সবই জমিয়ে রাখে পরের জন্য। আচ্ছা বাবা, আমার তো ফল ফুল কিছুই নেই, আমি কি দেব? এবার বাবা হেসে ফেলেন, বলেন, কলিমা, একটু বুদ্ধি করে কথা বলো। তুমি কি গাছের মতো স্থাবর স্থাণু? তোমার মন আছে, প্রাণ আছে, অন্তরে পরমাত্মা আছেন। সবই তো ভগবানের দান। আর তোমার বলতে আছেটাই বা কি? তাঁর জিনিস তাঁকে দেওয়া, এই পূজা। একটু জিরিয়ে নিয়ে আবার চলা শুরু হয় পিতা ও কন্যার। বাহ, বেশ বড় প্রাসাদের মতো বাড়ি। কাছে আসতেই দারোয়ান এক সুসজ্জিত ঘরে নিয়ে বসায়। ওমা, আরও 2টি মেয়ে বসে আছে। তাদের খুব সাজগোজ। কলি গরিব ঘরের মেয়ে। আভরণের মধ্যে নাকে একটি বড় মুক্তা, কচি মুখেও বেশ মানিয়েছে। যা হোক, বাবা তাকে সেখানে বসিয়ে অন্যত্র চলে যান। বাড়ির কর্তা ও গিন্নি এসে মেয়ে 3টিকে দেখেন। কুমারীদের বস্ত্র অলঙ্কার দিয়ে বরণ করেন তারা। রাত্রে বসে গান বাজনার আসর, সেখানেই তারা বসে। জমিদার পুত্র আসেন। গান বাজনার ফাঁকে ফাঁকে প্রশ্ন করেন মেয়ে 3টিকে নানাভাবে। শেষ রাতে 3 কন্যাই একযোগে বলে ওঠে, ভোর হয়েছে। জমিদারের ছেলে তাকান, বলেন, কি করে বুঝলে? একটি মেয়ে বলে, এই সময় রোজ উঠি, ঘাটে যাই, হাত মুখ ধুই, তারপর জামাকাপড় ছেড়ে ফুল তুলতে যাই। আরেকজন বলে, কেন, শুনতে পাচ্ছ না কেমন পাখি ডাকছে? ভোর হলো বলে। এবার জমিদার পুত্র 3য় মেয়ে কলির দিকে তাকালেন। মেয়েটি ভারী শান্ত, চোখেও যেন খেলা করছে গভীর ভাব। কই, তুমি তো কিছু বললে না? মেয়েটি নতমুখে বলে, ভোর হয়েছে বুঝতে পারি কিছু না শুনে না দেখেই। আমার নাকের মুক্ত ঠান্ডা হয়ে যায়, মনও শান্ত হয়। ভগবানকে ডাকার সন্ধিলগ্ন এসেছে বুঝতে পারি। বাবা বলেন, ওই সময় ভগবানকে স্মরণ করতে হয়। চমকে ওঠেন জমিদার পুত্র। এত সূক্ষ্ম অনুভূতি মেয়েটির। বিবাহ হয়ে যায় ধুমধাম করে। জমিদার গৃহে পরম সমাদরে কাটে কয়েক মাস, কিন্তু কপালে নেই সুখভোগ। হঠাৎ 2 দিনের জ্বরে মারা যান জমিদার পুত্র। অকাল বৈধব্য ও মাথায় অপয়া মেয়ের অভিযোগ নিয়ে ফিরে আসে কলি বাপের ঘরে। ভাবে, কি করে হারিয়ে যায় জলজ্জান্ত একটি মানুষ। মন শান্ত করতে গীতা খুলে বসে। বাপের কাছে এসে বলে, ন হন্যতে হন্যমানে শরীরে। এর ঠিক কি মানে বাবা? বাবা বুঝান মেয়েকে। প্রদীপের আলোয় মেয়ের নরম দৃষ্টি স্থির নিথর হয়ে যেন বাবার মুখ থেকে গীতার ব্যাখ্যা পান করে। ধীরে ধীরে বাবার কাছে পড়ে মূল সংস্কৃতে রামায়ণ, মহাভারত, যোগ বাশিষ্ঠ, চণ্ডী,
আরও কত কত বই। এমন রূপের ডালি অথচ বৈধব্যের সাজ অঙ্গে, এখনও স্তব্ধ পরিবার। এমন ঘটনা তো কতই ঘটে, তবে এত তাড়াতাড়ি একটা নাটকের শেষ অঙ্ক এসে যাবে এ কথা কেউ ভাবেনি। হয়তো মেয়েটিও না। যেন স্বপ্নের মতন মিলিয়ে গেল সুখের ছবি। এবার আর আশাও নেই, প্রতীক্ষাও নেই জীবনে। বাবার আদেশেই মন দেয় ধর্মে কর্মে, পূজা শেখে, স্তব শেখে, শাস্ত্র পড়ে, আবার কাজও করে। কেমন স্তব্ধ হয়ে গেছে কলি, একটু বিষণ্ণ ও আনমনা। প্রাণ জুড়োতে ঠাকুর ঘরে যায়। বাড়িতে আছেন প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণ বিগ্রহ, তাকে সাজায় ফুলের মালায়। ঠাকুর ঘরেই কাটায় অনেকটা সময়। সেদিন এক মনে ভাগবত পড়ছিল সে। কি অপূর্ব লীলা কথা, যেন অমৃত। বাবা বললেন, মা, গোবিন্দই তো তোমার সর্বস্ব, তিনি থাকতে তোমার ভয় বা চিন্তার কি আছে? হঠাৎই কলির মনে লাগে এক ঝলক আলোর চমক। তাই তো মনে গুনগুন করে গীতার শ্লোক, জাতস্য হি ধ্রুব মৃত্যু, যার জন্ম তার মৃত্যু আছেই, এর নামই তো সংসার, সার বস্তু তো গোবিন্দ। এইবার ধীরে ধীরে পরিবর্তন দেখা দেয়। অন্তর দিয়ে কথাটি গ্রহণ করেছে মেয়ে। চুপ করে বসে কি যেন ভাবে। ভাবনার নাগাল কেউ পায় না। ওই দিব্য বিগ্রহকে ঘিরেই এবার তার চিন্তা। মা মেয়েকে নিয়ে রাত্রে শোন। ইদানিং দেখেন রাত্রে মেয়ে নেই, উঠতেই হয়। দেখেন ঠাকুর ঘরের সামনে এসে চুপ করে বসে আছে। তার অন্তর জগতে কি বিপ্লব ঘটছে তার খোঁজ কেউ পায় না। কখনো মায়ের নাকে আসে দিব্য সুগন্ধ, অমনি পাশ ফিরে দেখেন কলি নেই। কলির মায়ের চোখেও ঘুম নেই। কি করে মেয়েটা রাতে? ওর বাবাকে জানানো হয়। বাবা সাধক, বলেন গোবিন্দের দৃষ্টি পড়েছে, বোধহয় আর রাখা যাবে না মেয়েটাকে। মা তো অবাক। বিধবা মেয়ে কি কারো থাকে না? একদিন অবাক কাণ্ড রাত্রে মা হঠাৎ উঠে দেখেন মেয়ে কি অপূর্ব সুন্দর সেজে ঠাকুর ঘরের বন্ধ দরজার সামনে বসে। বেনি করা চুলে ফুলের মালা দুলছে, গয়না পরেছে কিছু, কাপড়টা রেশমি লাল। মা বকেন মেয়েকে, করেছিস কি? লোকে দেখলে কি বলবে বলতো? মেয়ে হাসে, কিছু বলে না, ওঠেও না। মা আরও শঙ্কিত। মাঝে মাঝেই মনে হয় কারো ডাকে যেন মেয়েটা রাত্রে উঠে যায়। একদিন গভীর রাতে মেয়ের কাছে গিয়ে বসেন। কলি আবেশে তখন চোখ বুজে আছে। হঠাৎ যেন সজাগ হয়ে এদিক ওদিক তাকায়, বলে, মা, মাসি শুনতে পাচ্ছ? আমায় ডাকছে। দূর, কোথায় বাঁশি? মার কান কিছুই শোনে না। পরের দিন আবার মেয়ের বাবাকে জানানো হয় সব। এবার বাবা তার কুলগুরু পরম বৈষ্ণব সাধক বাবাজিকে আহ্বান করে সব জানান। কি অদ্ভুত সমস্যা! তিনি মেয়েটিকে ডাকেন, কিছু প্রশ্ন করেন, তারপর বাবাকেও ডাকেন। বলেন, এ তো ব্রজের গোপী মনে হচ্ছে। ওর মনে পূর্বস্মৃতি জেগে উঠেছে। মন প্রাণ সবই শ্রীকৃষ্ণে অর্পিত। কৃষ্ণ লালসা জেগেছে অন্তরে। পরম সৌভাগ্যের লক্ষণ এসব। কোনো সাংসারিক কাজ ও অনুষ্ঠানে ওকে জড়িও না, থাকতে দাও আপন মনে যতদিন থাকে। এরপর শুধুই দেখে যাওয়া। মেয়ে যেন দেবী, মুখে কি অপূর্ব প্রসন্নতা, ভালোবাসা সব প্রাণীর প্রতি। ওর কাছে জগৎ যেন কৃষ্ণময় হয়ে যাচ্ছে। এখন আর ঠাকুর ঘরে তেমন যায় না। ভাগবত পড়ে, আবার নিজের মনে ডুবে থাকে। কখনো অস্ফুট স্বরে নিজের মনেই কথা বলে। মা বাবার মনে হয় মেয়েটা যেন কোথায় হারিয়ে গেছে, আর তাকে পাওয়া যাবে না। একদিন সন্ধেবেলায় সাঁঝের দীপ দিতে তুলসী তলায় গেছে। তারপরই মৃদু গলায় একটা শিহরণ, মা, আমায় ধরলে? মা, আমায় ধরলে? মা ছুটে এসে দেখেন মেয়ে তুলসী তলায় শুয়ে, গলায় বিগ্রহের মালা, মুখে দিব্য হাসি, দেহে প্রাণ নেই।